ব্রিটিশ ও পরবর্তী সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন হয়ে পণ্য এবং যাত্রী পরিবহন করা হতো প্রতিবেশী দেশগুলোর মধ্যে। ২০০৫ সালে ভারতীয় এলাকায় রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে ত্রিদেশীয় পণ্য ও যাত্রী পরিবহনের সুবিধার্থে ইতিমধ্যে ১,০০৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশে মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। স্থানীয়রা জানান, এই স্থলবন্দরটি চালু হলে কর্মসংস্থান হবে লাখো মানুষের, ভারতে যেতে বাঁচবে সময়। আয়ের উৎস টাকার পরিমাণটা বাড়বে, তারা ভালো মতো একটা কাজ করতে পারবে, যে সে টাকাটা নিয়ে পরিবারের যেন ভালো কাজ করতে পারে। এটা যদি মনে করেন চালু হয় তাহলে আমাদের এলাকার অনেকজন ব্যবসা অনেক উন্নতি করতে পারবে, আমাদের জন্য কর্মসংস্থান হবে। ব্যবসার জায়গা হিসেবে এখানে বিরল কিন্তু অনেক উন্নত জায়গা। স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের দৃঢ় পদক্ষেপে স্থলবন্দর বাস্তবায়নের জন্য এডিবি অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা সবাই মিলে এই পোর্টটাকে বাস্তবায়ন করতে পারবো এবং এডিবি সেটা ইচ্ছা প্রকাশ করেছে। আমরা প্রত্যাশা করছি এখানে ইমিগ্রেশনও তাড়াতাড়ি চালু হবে এবং রেল এবং অন্যান্য যে স্থাপনাগুলো এটা আমাদের অতি সত্বর চালু হবে। বিরল স্থলবন্দরটি চালু হলে আমদানি রফতানির মাধ্যমে উত্তরের জনপদ আরো উন্নত হবে বলে আশাবাদী স্থানীয়রা। যে আশেপাশের যে অঞ্চলে যে ট্রান্সপোর্টের যে মালগুলো আসে এগুলো অতি সহজে মানুষ পেয়ে যাবে। আমাদের দাবি হলো স্থলবন্দরটা চালুক, যত তাড়াতাড়ি চালুক। আজকে দিনাজপুরের যে অসংখ্য ব্যবসায়ী আছে, আমাদের বিরল স্থলবন্দরটি চালু হলে দিনাজপুরের অধিকাংশ ব্যবসায়ী খুব স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারবে, এটি আমরা মনে করছি। দেশের একমাত্র এই বন্দরে রেলপথ এবং সড়কপথ রয়েছে। এই বন্দর দিয়ে শুধুমাত্র ভারত নয়, পাশাপাশি নেপাল ও ভুটানেও যোগাযোগ করা সহজ হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।